নমস্কার, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের অর্থাৎ এই মুহূর্তের সবথেকে বড় খবর হলো আমাদের বিরোধী দলনেতা অর্থাৎ তৃণমূলে থাকাকালীন তৃণমূলের সবথেকে দুর্নীতিগ্রস্ত নেতা অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভবানীপুর নমিনেশনে অমিত শাহ উপস্থিত হয়েছেন। এই অমিত শাহের উপস্থিতি নিয়ে কিন্তু ইতিমধ্যে বঙ্গ বিজেপির কর্মীদের থেকে শুরু করে গদি মিডিয়ার সর্বত্রই কিন্তু একেবারে উন্মাদনা। আজকের ভিডিওতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর শুভেন্দু অধিকারীর ভবানীপুর নমিনেশনে উপস্থিত থাকা নিয়ে এমন কিছু অপ্রিয় সত্যি কথা আপনাদের সামনে তুলে ধরব, আপনারা কিন্তু অবাক হবেন। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা অমিত শাহ, যিনি সবসময় নারী সুরক্ষা এবং নারী সম্মান নিয়ে কথা বলেন, তিনি যদি দল বদলু তৃণমূলে থাকাকালীন সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নেতা অর্থাৎ শুভেন্দু অধিকারীর ভবানীপুরের নমিনেশনে যদি তিনি আসতে পারেন, তাহলে এই নারী সম্মান এবং নারী সুরক্ষা নিয়ে গলা ফাটানো অমিত শাহজি যখন কলকাতাতে দলীয় কর্মসূচিতে এসেছিলেন, সেদিন কেন তিনি মেয়ের সুবিচারের আশায় ঘন্টার পর ঘন্টা প্রতীক্ষা করে থাকা অভয়ার মা বাবাকে সেই দিন খালি হাতে তিনি ফিরিয়ে দিয়েছিলেন। একটা অসহায় মায়ের সাথে দেখা করে তাকে সুবিচার পাইয়ে দেওয়ার মতো সময় অমিত শাহজির নেই, অথচ দল বদলু দুর্নীতিগ্রস্ত একটা নেতার নমিনেশনে অমিত শাহজি আজকে উপস্থিত হয়েছেন। এর থেকে কিন্তু প্রমাণিত যে বিজেপি নিজেদের স্বার্থ অর্থাৎ ভোট ছাড়া আর কোনো কিছুই কিন্তু বোঝে না। এবারে আসি ভবানীপুর এবং শুভেন্দু অধিকারী নিয়ে কিছু সোজা সাপটা আলোচনায়। এই যে আজকে ভবানীপুরে শুভেন্দু অধিকারীর নমিনেশন জমা দেওয়া এবং হাজরাতে শুভেন্দু অধিকারী এবং অমিত শাহর জনসভায় প্রচুর লোক কিন্তু হয়েছে। শুধুমাত্র আজকে নয়, যদি আমরা গত কয়েকদিন ধরে লক্ষ্য করি, শুভেন্দু অধিকারী যখন ভবানীপুরে ভোটের প্রচার করছিলেন তখন কিন্তু প্রচুরভাবে কিন্তু লোক জমায়েত হয়েছিল। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই সেটা লক্ষ্য করেছেন। এমনকি প্রচুর বিজেপির সমর্থকরাও এসেছিলেন, এমনকি অনেক পজিটিভ ছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু পেয়েছিলেন। আপনাদের মনে কি একবারও প্রশ্ন জেগেছে যে যেই ভবানীপুরে এতদিন তৃণমূলের রাজত্ব ছিল, সেই ভবানীপুরে এই কয়েকদিনে শুভেন্দু অধিকারী এত জমায়েত কিভাবে করলো, এত বিজেপি সমর্থকদের সমাগম ঠিক কিভাবে হলো? তাহলে কি পশ্চিমবাংলা সত্যিই পরিবর্তন চায়? সত্যি কি এবারে তৃণমূল সরকার আর থাকবে না? এই প্রশ্নটা আসা কিন্তু একেবারেই স্বাভাবিক। তাছাড়া সবচেয়ে বড় কথা হলো, আমরা শুভেন্দু অধিকারীর প্রচারেও দেখেছি শুভেন্দু অধিকারী কিন্তু যথেষ্ট পজিটিভ ছাড়াও পেয়েছেন। এবারে শুনুন আসল কথা। আসল রহস্যটা হলো 100 ভাগের মধ্যে 95% লোককেই শুভেন্দু অধিকারী নিজের থেকেই নিয়ে গেছেন এবং নিজের সঙ্গে করে নিয়ে ঘুরে ঘুরে তিনি প্রচার করেছেন, যাতে কেন্দ্রীয় নেতৃত্ব এবং নিচুতলার গ্রামেগঞ্জের শহরতলি এলাকার বিজেপি সমর্থকরা বুঝতে না পারে যে শুভেন্দু অধিকারীর ভবানীপুরের প্রচার সম্পূর্ণ একটা ফ্লপ প্রচার, সম্পূর্ণ একটা ফ্লপ শো। আমার এই কথাটা শোনার পরে আপনাদের মনে হয়তো প্রশ্ন জাগবে যে কেন শুভেন্দু অধিকারী নিজের থেকেই লোক নিয়ে গিয়ে ভবানীপুরে প্রচার করেছেন। তার কারণ হলো, গ্রামের শহরতলির নিচুতলার বিজেপি কর্মীরা যখন দেখবে শুভেন্দু অধিকারী ভবানীপুরে এত বিশাল সাড়া পাচ্ছেন, তখন তাদের একটা মনোবল বাড়বে এবং তারা বুঝতে পারবে যে এইবারে পরিবর্তন একেবারে অবধারিত। এবং তৃণমূলের কর্মী সমর্থকরা যাতে শুভেন্দু অধিকারীর এই ফল সাজানো রোড শো দেখে, ভবানীপুরের এই সাজানো প্রচার দেখে যাতে ভয় পেয়ে যায় এবং তৃণমূল সরকার গঠন করতে পারবে না ভেবে তারা যাতে বিজেপিতে জয়েন করে, সেই জিনিসটাকে মাথায় রেখে শুভেন্দু অধিকারী এই মাস্টার প্ল্যানটা কিন্তু সাজিয়েছেন। শুভেন্দু অধিকারীর এই সমস্ত কিছু সিদ্ধান্তই হচ্ছে, একেবারে বাংলায় একটা কথা আছে, ফাটা বাঁশের শব্দ বেশি। এই জিনিসটাই কিন্তু শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে একেবারে প্রযোজ্য। অন্যান্য দুর্নীতি বাদ দিয়ে যদি বলা যায়, এই শুভেন্দু অধিকারী নিজের এলাকা কাঁথি, তমলুক, পাঁশকুড়া, হলদিয়া থেকে শুরু করে ঝাড়গ্রাম, এই সমস্ত এলাকায় সমবায় ব্যাংক, কার ব্যাংকে চাকরি করার নামে যে কত টাকা তুলেছেন, চাকরি করে দেওয়ার নামে ঠিক কত টাকা উঠিয়েছেন, আর টাকার বিনিময় কাদেরকে চাকরি করে দিয়েছেন, আমি 100% এক একজনের নাম বলে দিতে পারি। বিজেপি যদি সত্যি দুর্নীতিমুক্ত বাংলা গঠন করতে চায়, তাহলে তৃণমূলের সব থেকে দুর্নীতিগ্রস্ত নেতা অর্থাৎ শুভেন্দু অধিকারীকে কেনই বিজেপির প্রধান মুখ করছেন? তাহলে আদৌ কি দুর্নীতিটা বিজেপির কাছে কোনো ম্যাটারই করে না? সাধারণ মানুষের মনে এই প্রশ্ন আসাটাই কিন্তু স্বাভাবিক। এমনকি যেই অমিত শাহ এই কয়েকদিন আগে কলকাতার হেড অফিস থেকে
সাংবাদিক সম্মেলন করে 15 বছরের তৃণমূলের অপশাসনের একটা চার্জশিট প্রকাশিত করলেন, দুর্নীতির চার্জশিট প্রকাশিত করলেন। সেই অমিত শাহ এখন সব থেকে দুর্নীতিগ্রস্ত নেতা শুভেন্দু অধিকারীকে ভরসা করছেন এবং বঙ্গ বিজেপিতে একটা প্রধান মুখ হিসেবে চিহ্নিত করছেন। এই সব দেখলে কিন্তু মনে হয় কোথাও না কোথাও বিজেপিও কিন্তু দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে। কিন্তু এই কথাটাও একদম ঠিক, শুভেন্দু অধিকারীর মতো একজন দুর্নীতিগ্রস্ত নেতা তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার পর থেকেই বিজেপির উন্নতির জায়গায় কিন্তু অবনতি এবং গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েও যাচ্ছে। এদিকে আবার যদি নন্দীগ্রামের কথায় আসা যায়, তাহলে দেখবো শুভেন্দু অধিকারী ডান হাত, অর্থাৎ নন্দীগ্রামের হিন্দু ভোটের যে মেন কাণ্ডারি, সেই পবিত্র কর কিন্তু তৃণমূলে যোগদান করেছেন। তাই শুভেন্দু অধিকারী বুঝেই গেছেন যে নন্দীগ্রামে তার পক্ষে কিন্তু লড়াটা একটু হলেও অসুবিধাজনক। সেই জন্যই এবং নিজেকে টপে রাখতে আর কেন্দ্রীয় নেতৃত্বকে খুশ করতে তিনি এখন ভবানীপুর অর্থাৎ সরাসরি মমতা ব্যানার্জির কেন্দ্রে নিজেকে ফুল ফোকাসড রেখেছেন এবং বাইরে থেকে লোক নিয়ে এসে ভবানীপুরে প্রচার করে এত জনসমাগম ঘটিয়ে তিনি প্রচারের আলোতে থাকতে চাইছেন। আর তিনি দেখাতে চাইছেন যে বিজেপির হাওয়াটা ঠিক কতটা, যে মুখ্যমন্ত্রীর এলাকাতেই এত বিজেপির সমর্থক ভর্তি। আসলে পুরোটাই বাইরে থেকে লোক নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে সাজানো একটা প্রচার শুভেন্দু অধিকারী ভবানীপুরে কিন্তু করে যাচ্ছেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে বঙ্গ বিজেপির নেতৃত্ব সবাই জানে এই মুহূর্তে বঙ্গ বিজেপির এমন বেহাল দশা যে তারা সরকার গড়তে কখনোই পারবে না। তাই প্রচারে ভেসে থাকতে, হাওয়া গরম করতে এবং কর্মীদেরকে উজ্জীবিত করতে মমতা ব্যানার্জির নিজের কেন্দ্রে শুভেন্দু অধিকারীকে দাঁড় করিয়ে বাইরে থেকে প্রচারের জন্য বিজেপির সমর্থক নিয়ে এসে একটা জনসমাগম ঘটিয়ে প্রচারের আলোয় এবং হাওয়ায় ভেসে থাকতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নমিনেশনে যে অমিত শাহ উপস্থিত থাকলেন, এটা নিয়ে আপনাদের কি মতবাদ তা আমার কমেন্ট সেকশনে অবশ্যই লিখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।